সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অসীম রহমত ও দয়ায় আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীতে মানুষের জীবনে যত ধরনের আশা, স্বপ্ন আর আকাঙ্ক্ষা আছে, তার সবটুকুর নিয়ন্ত্রক একমাত্র মহান আল্লাহ তাআলা। তিনি ইচ্ছা করলেই মানুষের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর তিনি ইচ্ছা করলেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা সম্ভব হয়। আজকের এই আলোচনা একটি বিশেষ দোয়া নিয়ে, যা যদি আমরা আল্লাহর কাছে বিশেষ সময় করি, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের সিজদা হতে, তাহলে আল্লাহ আমাদের দুনিয়ার চাওয়া পূর্ণ করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় দোয়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির ৬০ এ আয়াত স্পষ্ট প্রমাণ দেয় যে আল্লাহ তার বান্দার দোয়া শুনেন এবং তা কবুল করেন। কিন্তু শর্ত হল, বান্দাকে হতে হবে আন্তরিক, বিনয়ী এবং একনিষ্ঠ। আমাদের জীবনে ছোট থেকে বড় প্রতিটি চাওয়া পাওয়া আল্লাহর কাছেই চাইতে হবে, কারণ তিনিই দাতা, তিনিই ক্ষমতাশালী, তিনি এক মুহূর্তেই কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। এজন্য দোয়াকে বলা হয় মুমিনের হাতিয়ার। কুরআনে যে দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে তা হল, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াকিনা আযাবান্নার। বাংলা অর্থ, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সূরা বাকারা ২০১। এই দোয়া এতটাই পূর্ণাঙ্গ যে এতে দুনিয়ার সুখশান্তি, আখিরাতের মুক্তি এবং জাহান্নাম থেকে বাঁচার প্রার্থনা একত্রে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া সবচেয়ে বেশি পাঠ করতেন। তাহাজ্জুদ নামাজ হচ্ছে রাতের গভীর নীরবতায় আল্লাহর সঙ্গে একান্ত সময় কাটানোর শ্রেষ্ঠ ইবাদত। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন মুমিন বান্দা উঠে দাঁড়ায় আল্লাহর সামনে সিজদা হতে। আল্লাহ তাআলা তখন সবচেয়ে নিকটে থাকেন এবং ডাক দেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। সহিহ হাদিস, তাহাজ্জুদ নামাজের এই সময়ের দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। আর সেই সময় যদি মানুষ আন্তরিকভাবে সিজদা হতে কাঁদতে কাঁদতে দোয়া করে, তাহলে আল্লাহ অবশ্যই তার মনোবাসনা পূর্ণ করে দেন। সিজদাহ হল বান্দার সবচেয়ে বিনয়ী অবস্থা। যখন একজন মানুষ আল্লাহর সামনে মাথা নত করে দেয়, তখন সে তার অহংকার, দম্ভ, ক্ষমতা সবকিছু ভেঙে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। রাসূলুল্লাহ বলেছেন, বান্দা যখন সিজদা হতে যায় তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি হয়। মুসলিম শরীফ। অতএব সিজদাহর অবস্থায় করা দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ও গ্রহণযোগ্য। এবার আসুন জানি কিভাবে এই বিশেষ আমলটি করতে হবে। এক, রাতে ঘুম থেকে উঠবেন, ওযু করবেন এবং ২, ৪ বা ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। ২, নামাজের প্রতিটি সিজদা হতে তাসবিহ, সুবহানা রব্বিয়াল আলা পাঠ করে তারপর অন্তর থেকে চাইলে এই দোয়া করবেন। ৩, বিশেষ করে এক সিজদা হতে অন্তত ১০ বার বলবেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াকিনা আযাবান্নার। ৪, নামাজ শেষ করার পর কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। ৫, তারপর হাত তুলে আল্লাহর কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো চাইবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা বান্দার এই দোয়া কবুল করবেন এবং তার জীবন সুখে, শান্তিতে ভরে উঠবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। একিন, অটল বিশ্বাস। দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই কবুল করবেন। ইখলাস, আন্তরিকতা। দোয়া করতে হবে নিখাদ আন্তরিকতা নিয়ে, কোনো রকম ভণ্ডামি ছাড়া। হালাল রিজিক। হাদিসে আছে, যে বান্দার খাদ্য, পানীয় ও পোশাক হারাম থেকে আসে, তার দোয়া কবুল হয় না। ধৈর্য। কখনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, কখনো দেরিতে হয়, কখনো আল্লাহ আরও ভালো কিছু দিয়ে দেন। তাই ধৈর্যশীল হতে হবে। আমাদের সমাজে প্রায়ই দেখা যায়, মানুষ নানা কষ্টে ভোগে, কেউ ঋণের বোঝায়, কেউ পরিবারে অশান্তিতে, কেউ আবার অসুস্থতার কষ্টে। এ সময় মানুষ একে অপরের কাছে ধরনা দেয়, কিন্তু প্রকৃত সমাধান আল্লাহর কাছেই আছে। অনেকে রাতের পর রাত কেঁদেছেন, আল্লাহর দরবারে মাথা নত করেছেন এবং তাহাজ্জুদে এই দোয়া পড়ে আজ সুখী জীবন কাটাচ্ছেন। যারা সন্তান চান, যারা রিজিক চান, যারা শান্তি চান, তাদের জন্য এই দোয়া অনেক সময় অলৌকিক ফল বয়ে আনে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। সূরা জুমার ৫৩। অর্থাৎ যত বড়ই গুনাহ হোক না কেন, যত বড়ই কষ্ট হোক না কেন,
আল্লাহর দরবারে ফিরে আসলেই তিনি ক্ষমা করেন, রহমত দান করেন। তাহাজ্জুদে এই দোয়া সেই রহমতের দরজা খুলে দেয়। এটি শুধু দুনিয়ার চাওয়া নয়, বরং আখিরাতের মুক্তির চাবিকাঠি। প্রিয় দর্শক মণ্ডলী, দুনিয়ার প্রতিটি মানুষের মনের ভেতর অনেক আশা, অনেক স্বপ্ন থাকে, কিন্তু সবকিছু পূর্ণ করার ক্ষমতা কেবল আল্লাহ তাআলার হাতে। তিনি দয়াময়, তিনি রহমতময়। যদি আমরা তাহাজ্জুদ নামাজের সিজদা হতে আন্তরিকতার সাথে এই দোয়াটি পাঠ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের সব চাওয়া পূর্ণ হবে। আজকের আলোচনার মূল শিক্ষা হল, দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সিজদাহর সময় আল্লাহর সবচেয়ে নিকটে আসা যায়। তাহাজ্জুদ হল দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়, এবং রাব্বানা আতিনা দোয়া হল দুনিয়া ও আখিরাতের কল্যাণের পূর্ণাঙ্গ দোয়া। তাহলে আসুন আজ থেকেই এই আমল শুরু করি। প্রতিদিন রাতে একটু সময় বের করি, তাহাজ্জুদের সিজদাহতে আন্তরিকভাবে এই দোয়া করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের জীবনকে সুখশান্তিতে ভরে তুলবেন এবং আখিরাতেও মুক্তি দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করার তাওফিক দান করুন। আমিন।